এই যে মাজারে আসছি, মাজারের নাম কি? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার দরগা শরীফ। আপনার কাছে এই জায়গাটা আসলে কেমন লাগছে? দুইটা দিকে, একটা হচ্ছে ইসলামিক মাইন্ডের, আর একটা হচ্ছে জাস্ট সে একজন ভালো মানুষ ছিল সেই অনুযায়ী। আসলে ইসলাম শান্তির ধর্ম। অবশ্যই। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। তিনি ইসলাম প্রচার করার উদ্দেশ্যেই বাংলাদেশের এই প্রান্তে আসেন। তো কোথা থেকে আসে এটা কি জানা আছে? না, এটা আমি সঠিক জানি না। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘোড়ার মুখ যেদিকে আছে সে সেদিকেই রওনা দাও ইসলাম প্রচারের জন্য। তো সেই সূত্র অনুসারে তারা হয়তো বা এখানে আসছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তো সে ভালো লোক, কিন্তু আসলে আল্লাহ তাআলা বলেছে যে মানব মারা যাবে, তার আর কোনো ক্ষমতা থাকে না। আমি এই কথাটাই আসলে আপনাকে বলতে চাচ্ছিলাম তো ভাই। সেই ক্ষেত্রে সে ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক, আমরা দোয়া করি। তো কিন্তু তার এই কবর নিয়ে এই যে কত কিছু, তার এই মরদেহটাকে পুঁজি করে বর্তমানে চলতেছে ডাইরেক্ট ব্যবসা। হ্যাঁ তা তো এক কথায় এটা বলা যেতে বিজনেস পারে। তো চলেই। কারণ আমি তো ভিতরে গিয়েছি, সেখানে আগরবাতি, তারপরে মোমবাতি, মাজারের আবার অনেকে সেজদা। সেজদা দিচ্ছে, অনেকে এখানে উচ্চ স্বরে জিকির করতেছে। যেটা যেটা আসলে হ্যাঁ টোটালি শিরক বা বেদাত হিসাবে আমরা হ্যাঁ, আসলে এইগুলো আসলে জানি। আল্লাহ তাআলা তো বলছে যে সেজদা শুধুমাত্র আমার জন্য, শুধু তুমি আল্লাহ তাআলাকে সেজদা করো। একত্ববাদ একমাত্র আল্লাহ তাআলাকে হ্যাঁ, সিজদা করতে এর হবে। ব্যতীত কাউকে করা তাহলে শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা অনেক গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবে না। এটা ক্ষমা করবেন আর না, শিরিক এটা করলে মানুষ মুসলমান থাকে না, ঈমান চলে যায়। ঈমান চলে যায়। তো যা যে ঈমান হারা, তার তো মুসলমানিতে দাবি করা ঠিক না। রাইট। তা আমরা আসলে হর মাসে কথাবার্তা চলাফেরা অনেক ভাবে আমরা এই কাজগুলো করি, আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক এবং সঠিক বুঝটা দান করুক। তো সবশেষে আমরা বুঝতে পারলাম তিনি মানুষ হিসাবে অনেকটা ভালো ছিল। ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের এই দেশে বাংলাদেশে আসার পরে সিলেটের এইখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে এখানে ঘাঁটি করে আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে গিয়েছেন। কিন্তু সে মারা যাওয়ার পর থেকেই তার মরাদেহকে পুঁজি করে এখানে চলতেছে বিরাট ব্যবসা এবং প্রতিষ্ঠান বলতে পারেন। বর্তমানে এটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে নাকি ভাই? যাই হোক, তার হ্যাঁ, তার আশেপাশে কবরস্থানকে পুঁজি করে এই যে আশেপাশে দেখেন আপনি হলো বর্তমানে দর্শকদেরকে একটা দেখাতে মেলা পারবেন। হয়ে গেছে, এটা আশপাশে এখানে দেখলেই বিভিন্ন বুঝতে ধরনের পারবেন। দোকান। এখানে দেখেন চারপাশ দিয়ে সব দোকান, মোমবাতি আগরবাতি দিয়ে আগরবাতি, মোমবাতি, তারপর জমজমাট হোটেল, একটা ব্যবসা হোটেল হয়েছে। একটা আবাসিক কবরস্থান হোটেলও হোটেল তৈরি হয়ে দেখেন, গেছে এই এখানে। সব সিরাজে সব আবাসিক হোটেল, সব কি একটা রমরমা বিজনেস। এটার জন্য তো তিনি এখানে আসেন নাই, তিনি ইসলাম প্রচার করার জন্য আসছেন। তিনি মারা যাওয়ার পর উচিত ছিল তার উত্তরসূরি যারা এখানে ছিল খাদেম দিয়ে, তাদেরও ঠিক এইরকম তার মতো করেই বেরিয়ে পড়া। তার মতো করে বেরিয়ে পড়া, ইসলামের দাওয়াত হ্যাঁ, দেওয়ার ইসলামের জন্য দাওয়াত। সারা বাংলাদেশকে তাদের বেছে নেওয়া উচিত ছিল, এক পৌঁছায় দেওয়া উচিত ছিল। কিন্তু এটাকে পুঁজি করে সারা বাংলাদেশের মানুষকে এখানে নিয়ে এসে একটা ছোটখাটো বিজনেস থেকে এখন বড় প্রভাবশালী একটা বিজনেসে রূপান্তরিত হয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন দিন শেষে কি বলার। তো জ্ঞান থাকতে জ্ঞানের মর্যাদা দিতে শিখুন, প্রয়োজনে জানার চেষ্টা করুন, বেদাত এবং শিরিক থেকে দূরে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।